মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে আজকে দেখলাম যে মিছিল করছে ছাত্রদল। শুধু তাই নাই, চাঁদাবাজির বিরুদ্ধে মোহাম্মদপুরের নবনির্বাচিত সংসদ সদস্য ববি হাজ্জাজ তিনি চাঁদাবাজির বিরুদ্ধে কঠোরভাবে পদক্ষেপ নেবে বলে ঘোষণা দিয়েছে। এটা নির্বাচনের আগেও দিয়েছিল, নির্বাচনের পরবর্তী সময়েও কিন্তু দেখা যাচ্ছে যে চাঁদাবাজদের বিরুদ্ধে একটা কঠোর ব্যবস্থা তিনি নিতে যাচ্ছেন। এখন চাঁদাবাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা মোহাম্মদপুর আদাবর এলাকায় এটা নতুন কিন্তু আমরা দেখছি না। এই কঠোর ব্যবস্থাগুলো আমরা প্রায় সময় কিন্তু আমরা দেখেছি। শুধু পুলিশ নয়, র্যাবের অভিযানে অনেক চাঁদাবাজ গ্রেপ্তার হয়েছে, অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছে, তারপর আপনার চাপাটি সহ গ্রেপ্তার হয়েছে। কিছুদিন পরে কিন্তু আমরা সেগুলো আবার দেখি, তারা গ্রেপ্তারের পর কিছুদিন পর জামিন হয়ে এসে আবার দেখি সেই চাঁদাবাজি শুরু করে। এবং তাদের বিরুদ্ধে যারা মামলা করে, যারা তাদের বিরুদ্ধে বাদী হয়ে মামলা করে, বরং তাদেরকেই তারা সেই চাপাটি দিয়ে আবার জখম করে। তো এখন এই চাঁদাবাজের বিরুদ্ধে এবং ছিনতাইকারের বিরুদ্ধে ববি হাজ্জাজের মতো একটা বলিষ্ঠ কণ্ঠস্বর এবং নীতিবান মানুষ, আমি নীতিবানই ধরে নিলাম, তার মন্ত্রিত্ব তো আসলে আগে কখনো মানুষ দেখে নাই, তার ক্ষমতা আগে কখনো মানুষ দেখে নাই, এই প্রথম দেখতে যাচ্ছে। এখন এখান থেকে সে কতটুকু সফল হতে পারবে সেটা তার ব্যাপার। এখন এই চাঁদাবাজদেরকে নির্মূল যদি করতে হয় তাহলে কি করা উচিত বলেন? এই চাঁদাবাজকে পুলিশে দিবেন, আবার আইনের ফাঁক ফকর দিয়ে আবার বেরিয়ে এসে আবার সেই চাপাটি হাতে নিয়ে আবার আপনার মাথায় কোপ দিবে, আপনার ঘাড়ে কোপ দিবে, আপনার গায়ে কোপ দিবে, আবার সেই চাঁদাবাজি করবে, আবার সেই ছিনতাই করবে। মোহাম্মদপুরে এই ছিনতাইয়ের ঘটনা এটা কিন্তু নতুন কোনো কিছু না, এটা অনেক পুরানো। আর এই ছিনতাইকারদেরকে গ্রেপ্তার করার এই বিষয়গুলোও কিন্তু অনেক পুরানো। কিছুদিন পর পর এরকম ধরে, আবার কিছুদিন পর পর আবার জামিন হয়ে আসে। তা আজকে দেখলাম যে চাঁদাবাজদের বিরুদ্ধে ছাত্রদলের মতো একটা সংগঠন, তারা ছিনতাইকার চাঁদাবাজের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে তারা একটা অবস্থান নিচ্ছে এবং মিছিল পর্যন্ত করেছে। এর আগে আদাবর থানা ঘেরাও করেছিল এম্বোটারির ব্যবসায়ীরা। এম্বোটারিতে যারা ব্যবসা করে, এম্বোটারির মালিক পক্ষ, তারা এই চাঁদাবাজদের বিরুদ্ধে থানাও ঘেরাও করে চাঁদাবাজের বিরুদ্ধে অবস্থান নেওয়ার, চাঁদাবাজদেরকে গ্রেপ্তার করার জন্য থানাও ঘেরাও করে রেখেছে। এরকম ঘটনা আমরা আগে কিন্তু দেখি নাই, কিন্তু ইদানিং এই ধরনের ঘটনা আমরা দেখতেছি। কিন্তু এই চাঁদাবাজ যাদেরকে ধরা হচ্ছে, এই চাঁদাবাজদেরকে আদৌ নির্মূল করা সম্ভব কিনা, নির্মূল কিভাবে করবে, নির্মূল যেই আইন দিয়ে করবে, এই আইনের প্রচলিত আইনেই তো নির্মূল করার কোনো অপশনেই বাংলাদেশের প্রচলিত আইনই নাই। তাহলে চাঁদাবাজকে নির্মূল করবেন কিভাবে? এখন অনেকে শরিয়া আইন চায় না আমাদের বাংলাদেশে, শরিয়া আইন আমাদের বাংলাদেশে চায় না। কেন চায় না? শরিয়া আইন যদি পাস হয় তাহলে বাংলাদেশের মেয়েরা হাঁটতে পারবে না রাস্তায়, তারপর মানুষ দুর্নীতি করতে পারবে না, ঘুষ খাইতে পারবে না, সুদের ব্যবসা থাকবে না। এই সমস্ত চিন্তাভাবনা করে এই শরিয়া আইনের কথা শুনলেই যেন বিশেষ করে এই আমাদের দেশের মহিলারা এবং কিছু বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক, এই ধরনের লোকজন খুব কঠোরভাবে জেগে ওঠে, খুব কঠোরভাবে জেগে ওঠে যে এই শরিয়া আইন যারা পাশ করতে চায় তাদেরকে কোনোভাবেই ক্ষমতা আনা যাবে না। সর্বশেষ জামাতের উপরে মানুষের একটা আস্থা ছিল যে শরিয়া আইন মনে হয় জামাত পাশ হলে যে বাংলাদেশে শরিয়া আইন পাশ হবে। তা সেটিও দেখলাম যে জামাতে ইসলামের নেতা ডক্টর শফিকুর রহমান সাংবাদিকদের একটা প্রশ্নের জবাবে তিনিও বলেছেন যে আমরা শরিয়া আইন পাশ করব না, যদি ক্ষমতায় চাই বাংলাদেশের প্রচলিত আইনে তারা রাষ্ট্র পরিচালনা করবে। তো এখন বাংলাদেশের যেই প্রচলিত আইন আছে, এই আইনই তো এই চোর, এই ঘুষখোর, এই সুদখোর, এই অন্যায়, এই ছিনতাইকারী, আবার এই চাঁদাবাজি, এগুলো তো নিয়ন্ত্রণ করার কোনো অপশন নাই, একেবারে নির্মূল করার কোনো অপশন নাই। নিয়ন্ত্রণ করতে পারবেন কিছুটা, কিছু সময়ের জন্য, কিন্তু একেবারে নির্মূল করার কোনো অপশন নাই। তা নির্মূল করার অপশন কোনটি? যদি শরিয়া আইন বাংলাদেশে কোনো দিন বাস্তবায়ন হয় তাহলে কী হবে? চুরি করলে চোরের হাত কেটে দেওয়া হবে। এখন এই আইন বাংলাদেশেও মানে অধিকাংশ লোকই চায় না। কেন আমি জানি না, আমার কাছে মনে হয় বাংলাদেশের মানুষ মানে সবাই চুরি করতে পছন্দ করে,
এই জন্যই মনে হয় এই আইনটা চায় না। আমি জানি না, তবে আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন যে কী কারণে আসলে এই আইনগুলো চায় না। যেমন ছিনতাইকারীর এখন যেই পরিবেশ হয়েছে, বাংলাদেশের মানুষ, ব্যবসা প্রতিষ্ঠান, সাধারণ শ্রমিক, খেটে খাওয়া মানুষ যে মাস শেষে ইনকাম করে তাদের বউ বাচ্চাদেরকে নিয়ে, মা বাবাকে নিয়ে একটু ভালোভাবে শান্তি শৃঙ্খলাভাবে একটু মন ভরে তাদেরকে খাওয়াবে, তারা তো বেতন পাওয়ার সাথেই আতঙ্কে থাকে। রাস্তায় নাকি কোন ছিনতাইকার ধরে নিয়ে যায়, আবার কে চাপাটি দিয়ে কোপ মারে, এই চিন্তা ভাবনায় থাকে। অনেকে বাসায় পর্যন্ত টাকা নিতে পারে, অনেকে পারে না। এখন এই ছিনতাইকার যদি আপনি নির্মূল করতে চান, এই যে ছিনতাইকারদেরকে গ্রেপ্তার করেছেন, বেশ ভালো কথা, গ্রেপ্তার করেছেন, সারা জীবন কি তারা জেলখানায় থাকবে? কখনোই থাকবে না, রাখতে পারবেন না। এখন যদি শরিয়া আইন থাকতো বাংলাদেশে, তাহলে কি হইতো? এই ছিনতাইকারের হাতের কবজিটা যখন কেটে ফেলা হতো, তখন কিন্তু এই ছিনতাইকার জীবনেও আর এই চাপাটি ধরতে পারতো না ওই হাত দিয়ে। বের হওয়ার পর হয় ভিক্ষা করে খেত, তা না হলে অন্য কোনো ব্যবসা বাণিজ্য করে খেত। এই চিন্তাই করতো না, অন্তত চিন্তাই করতো না। এটা বিশ্বাস করেন আর না করেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আমি যেটা বলতেছি এটা বাস্তব কথা। চিন্তাই করতো না, যে হাত নেই, চাপাটি ধরার মতো ক্ষমতা তো থাকতো না, তাহলে চিন্তাই করবে কিভাবে? এটাই স্বাভাবিক। তা এখন এদেরকে আপনি দেখাচ্ছেন, আরে বাপরে বাপ, বিএনপি ক্ষমতায় এসেছে, ববি হাজ্জাজ ক্ষমতায় মন্ত্রী হয়েছে, এই 13 আসনে কোনোভাবেই কোনো চাঁদাবাজ ছিনতাইকারদেরকে কোনোভাবে প্রশ্রয় দেব না। তা এইভাবে যত বক্তব্যই দেন না কেন, প্রথম যত বক্তব্যই দেন, কিছুদিন পরে দেখা যাবে এই ছিনতাইকাররা এই বিভিন্ন জায়গায় এই চাঁদাবাজি করছে, মানুষ খুন করছে, মানুষকে মারছে, কোপাকুপি করছে। তখন এটা নির্মূল করতে গেলে দেখবে যে দলের নেতাকর্মীদের ভিতরেই বেশি, তখন আর নির্মূল করবেন না। এটা এখন মানুষ দেখাচ্ছেন, কিন্তু কিছুদিন পরে লাস্টে যখন চিনে যাবেন সব, যে অমুকের অমুক, অমুকের অমুক, তখন দেখবেন যে এটা নির্মূল করা সম্ভব হচ্ছে না। যতদিন পর্যন্ত এই প্রচলিত আইন বাংলাদেশে থাকবে, ততদিন পর্যন্ত এগুলো নির্মূল করা সম্ভব না। তাই এগুলো নির্মূল করতে গেলে একবারেই যেই ছিনতাইকারকে ধরবেন, সাথে সাথে হাতের কবজি কেটে দেবেন। দেখবেন যে ওর দেখা দেখি কোনো ছিনতাইকার, কোনো চোর বদমাইশ, কোনো গুন্ডা, কোনো এই সন্ত্রাস, কোনো চাঁদাবাজ আর এই কাজ করবে না। যত খারাপ লোকই হোক না কেন, এই পৃথিবীতে যত খারাপ লোক হোক, একটা জিনিস মনে রাখবেন, তার নিজের শরীরের প্রতি মায়া প্রতিটা লোকেরই আছে। অতএব নিজের শরীরের কোনো কিছু যদি অক্ষত হয়, এটা চিন্তা করে হলেও এই ছিনতাইকার নির্মূল হয়ে যাবে। এত গ্রেপ্তার করা লাগবে না, এত পুলিশ প্রশাসনের তৎপরতা করা লাগবে না, এত র্যাব বাহিনী লাগবে না, কিচ্ছু লাগবে না। শুধু এই কাজটা করেন, দেখবেন যে ছিনতাইকার, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, এই চাঁদাবাজ কিছুই থাকবে না, এমনিতেই ভালো হয়ে যাবে। এটা তো পারবেন না, খামাখা এই মানুষ দেখানো, এই সমস্ত রাজনীতি করে লাভ আছে? দর্শক, আমি বললে আরও অনেক কিছু বলতে পারবো, কিন্তু ভিডিওটি অনেক বড় হয়ে যাবে বিদায় আমি আর কিছু বলতে চাচ্ছি না। যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে বেশি বেশি করে শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন, তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের মতামত আপনারা কিন্তু এই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।